আর এই এক বছরের মধ্যে বাবাকে থাকবো আর কে যাবো বলা তো যায় না। তাই এই যে একটা বছর মাধুকরী করে যারা কত কষ্ট করে হরিবাস তৈরি করে, আজকের এইটুকু আনন্দে ওদের আনন্দে বুকটা ভরে যায় যে হরিবাসরে দাঁড়িয়ে কীর্তনিয়াকে অন্তত সামনে পেয়ে একটু আলিঙ্গন করে একটু হৃদয়টা জড়িয়ে যায়। তার জন্য আপনারা আশীর্বাদ করবেন আমার এই দিদি ভাইরা, দাদা ভাইরা, ভাইরা যাদের উদ্যোগে আউসবেরিয়ার কীর্তন যেন প্রতি বছরের ন্যায় এমন চলে। আমি আসি বা না আসি যেন এই হরিবাসর অনেক দীর্ঘস্থায়ী হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো কীর্তনের প্রারম্ভে এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। তারপরে জানাই মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় হরিবাসরে অপরাধ, সব থেকে বড় ভুল এটা বাবা কারণ মত নয়, আমি আমার ব্যক্তিগত মতের কথা বলছি। কীর্তনের প্রারম্ভে যদি প্রণাম দিতে হয় আগে তাদেরকে দাও যারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, দাঁড়ে দাঁড়ে মাধুকরী করে, কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, আবার কেউ 150, আবার তার উপরে গালাগালিও দেয়। সব রকম নিয়ে কিন্তু ভিক্ষা করে হরিনামের জন্য। তো যারা মাধুকরী করে হরিনামের আয়োজনটা করে, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে আগে তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। প্রণাম দিলাম কেন না বাবা, তারা জেনেছে, তারা বুঝেছে এটা কলিযুগ। আর এই কলিযুগে আমরা যে যাই করি না কেন, যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কলির মানুষের মুক্তির পথ একটাই, সেটা কি? হরিরি নাম হরিরি নাম হরিরি নামৈব কেবলম কলকাস্তে নাস্তে নাস্তে গতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, ও তো সব কীর্তনিয়ারা বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে চন্দন তুলসী দাও, ও ছাড়া গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হচ্ছে কৃষ্ণ নাম, হরি নাম। কি বাবা, যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনবেন ওই একটাই কথা বলবে। যদি এখানে ভাগবতের আসর করেন, ভাগবতের পাঠক ঠাকুররা ওই একটাই কথা বলবে। কিন্তু আমরা বলবো আর সেটা শুনে চলে যাবে, হবে না। এই কীর্তনটাকে একটু অনুভব করতে হবে বাবা। কীর্তন হচ্ছে নারকেলের মতো। কি বাবা, নারকেল দেখেছেন তো? বাইরে একটা খসা আছে, খসাটাকে ছাড়াবে, তারপরে কি নারকেলের স্বাদ পাবে? ভিতরে বাবা আরো শক্ত বস্তু পাবে। তা ভিতরটাকে ভাঙতে হবে, তারপরে যদি শ্বাসটাকে টেনে বের করতে পারো, তারপরে তুমি নারকেলের স্বাদটা পাবে। তাহলে কীর্তন শুধু শুনে কানে চলে যাব হবে না, ওটাই হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব করতে হবে। কীর্তন মানে অনুভব। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে হরিনাম ছাড়া গতি নাই, সত্যি কি বাবা গতি আছে? ভালো করে ভেবে দেখেন। যে যত বড় ধনী হই না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন বাবা সোনার খাটে ঘুমায়, টাকার বিছানায় যদি কেউ ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা শেষে তোমার কেউ তোমার আপন নয়। আপন যদি হতো তাহলে শেষের দিনে তোমার সঙ্গী হতো। যেদিন জগতে এসেছিলে বাবা পরনে একটা তোমার সুতো পর্যন্ত ছিল না, আর যেদিন ভব ছেড়ে তুমি চলে যাবে সেদিনও পরনে তোমার একটা সুতো দেবে না। এত দামি এলাক পোশাক, এত সাজগোজ সব ফেলে রেখে, ঘর বাড়ি ফেলে রেখে আমাদের চলে যেতে হবে। তাহলে সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা সবাই কি করি? সব আমার 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 আমার। কিন্তু যতই আমার আমার করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা, সাথে যাবে কি তোমার কর্মফল। এই দিকে বাবা খুব খেয়াল রাখতে হবে আমি কি জগতে করছি, কারণ কর্মফল তোমার সাথে যাবেই যাবে। কারণ ভগবান নিজেকে ছেড়ে দেয়নি,
নিজে যাকে সব থেকে বেশি ভালোবাসে রাধারানীকে ছাড়েনি, 100 বছর কাঁদিয়েছে, সচি মাতাকে কাঁদিয়েছে, বাবাকে কাঁদিয়েছে। আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, ভগবান ছেড়ে দেবে মনে করেছো? কর্মফল সবাইকে ভোগ করতে হবে। তাহলে বাবা সাথে যাবে আমাদের কর্মফল, আর কি যাবে সেটা আপনাদের আউসবেরিয়া। কারণ আমি খুব দূরের মানুষ নই, তো আমার এই 24 পরগনা এলাকায় নিয়ম আছে বাবা, আমি তো খুব দূরে নয়, কাছাকাছি রুস্তির মানুষ। তাহলে তবে মা চেনা বলে যেন চরণ থেকে ঠেলে দিও না, মানে দূর দূর থেকে যারা আসছে তাদের কৃপা করো, বেশি আদর যত্ন করো, তবে একটু চরণে ঠাঁই দিও। তবে জানি সবার কাছে তো খারাপ নয়, খারাপ যদি হতাম আপনাদের এত ভক্তের পদধূলা আমি পেতাম না। হ্যাঁ, সবাই আমাকে স্নেহ করে, ভালোবাসে, তাই তো সবাই পাগলের মতো এসেছে, আমার জন্য নয়, আমার মুখে একটু কৃষ্ণ নাম হরি নাম শুনবার জন্য। কিন্তু কেন যে পাগলের মতো ছুটে এসেছো সেটা আমি বলবো আজকে। এমনি এমনি তো ছুটে আসনি, কারণ আছে, কারণের জন্য আজকের পাগলের মতো এসেছো। কত দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছে। কেন? মানুষের সময়ের কত দাম, কলির মানুষের কত আমরা কর্মজীবী, তবু ছুটে এসেছো কেন? কারণটা আছে, কারণটা বলবো একটু পরে। তো আজকে এই যে আমরা এত ভক্ত সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করেছি, গুরু চরণ আশ্রয় করেছি, আমরা কীর্তনের আয়োজন করেছি, এগুলো আমাদের সঙ্গে যাবে বাবা। এই যে কীর্তন শুনছো, এ কি ফল পাবে না? পাবে। ভগবান বলছে তবে ফলের আশা করে কেউ কর্ম করিস না। আমাকে ভালোবাসতে গেলে অহিতুকি প্রেম লাগে। অহিতুকি মানে হেতু নয়, মানে আমার ছেলে চাকরি পাক, আমার সংসার ভালো থাক, এটা হচ্ছে হেতু। এই হেতু নিয়ে যদি কেউ গোবিন্দকে ভালোবাসে কৃপা হবে না। কৃপা পেতে গেলে অহিতুক মানে হেতু থাকবে না, মানে বিনা কারণ, কোনো কারণ নেই আমি তাকে ভালোবাসি, এই বিনা কারণে যদি ভালোবাসতে পারো তারপরেই তোমার কৃপা লাভ হবে। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, শেষের দিনে আমাদের কর্ম সাথে যাবে, আর কি যাবে? এই আপনাদের আউসবেরিয়াতে নিয়ম আছে মা, আমি জানি, সে বড় লোক হোক আর গরিব হোক, মানুষের মৃত্যুর পর দুটো জিনিস সাথে যাবে, এক হলো খোল আর এক হলো করতাল, আর পিছনে বাজবে বলো হরি হরি বলো হরি হরি। কি মায়েরা আপনাদের গ্রামে বাজে তো? বাহ, আমার এলাকায়ও বাজে। তাহলে এই জায়গাটা একটু ভেবে দেখেন, কেন বাবা খোল করতালটা বাজাবো? আর কি অন্য কোনো যন্ত্রপাতি ছিল না? খোল করতালটার দাম কেন এত? চৈতন্য মহাপ্রভু কীর্তন করেছিল বাবা, কোনো বেহালা বাজিনি, কোনো রোলান্ডও বাজেনি, বেজেছিল শুধু খোল আর করতাল, এ দুটো জিনিস কোনো মিথ্যা নয় বাবা। তাই তো শেষের দিনই আমাদের সাথে কি যাই, এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যেদিন তুমি যেদিন তুমি ভাব পারে যাবে, সেই দিনে নামে যাবে, এই পচা দেহ ও দেহ ও ভাই, তোমার সেদিন সঙ্গের সাথী কেউ হবে না, যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে। ও ভাই, সবাই যতই মানো আমার সেদিন আমার বলতে কেহ রবে না গো। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না ভাই,
এইভাবে এলাম। তুমি যেন চরণে ছাড়া ছাড়া করো না হে। আস্তে। এই যে বাবা মহামন্ত্র নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32টা অক্ষর কলিযুগে প্রচার পেয়েছে বাবা, প্রকাশ পেয়েছে। কিন্তু এ নামটা কলিযুগের নাম নয়। এ নামটা সে গোলকে গোপনে লুকানো ছিল, সে গোলকে প্রকাশ পায়নি, সত্যতে প্রকাশ পেল না, ত্রেতাতে প্রকাশ পেল না, দাপরে প্রকাশ পেল না, প্রকাশ পেয়েছে বাবা কলিযুগে। চৈতন্য মহাপ্রভু হরি নামের বন্যায় মাতিয়েছে সারা কলির মানুষকে, সারা নবদ্বীপে, কে নারী কে পুরুষ, কে হিন্দু কে মুসলমান, কে নিচু জাত কে উঁচু জাত, মানে জাতি ধর্ম নির্বিশেষে বাবা কীর্তন। এইটা মনে রাখতে হবে। দেখবেন বাবা এখানে যদি যাত্রা নাটক হতো না, তাহলে মা দেখতে মাঝখান থেকে বাঁশ বেঁধে দেওয়া হতো, একদিকে নারী একদিকে পুরুষ। এটা হয় দেখবেন যখন যাত্রা, বড় বড় যাত্রা থিয়েটার হয়, তখন বাঁশ বেঁধে দেওয়া হয় বা দড়ি বাঁধা হয়, একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু কীর্তন দেখেন সব একাকার হয়ে আছে। এখানে কে নারী কে পুরুষ সেটা ভেদাভেদ আছে, সবাই এক হয়ে গেল। এখানে কে নিচু জাত কে উঁচু জাত এটাও ঠিক করা নেই, সবাই একাকার হয়েছে। কেন? চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন এখানে কোনো জাত নয়, এখানে কোনো নারী পুরুষ নয়, সবাই এখানে নারী। এখন আমরা নারী, কারণ পুরুষ এখানে মনে করতে হবে একজন, তিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ। কারণ যা যা আছে আমরা, যারা যারা আছি সবাই এখানে নারী ভাবে বসতে হবে বাবা। কারণ একটা কথা মনে রাখবে, যারা পূজা অর্চনায় বসেন, যারা ভজনে বসেন, ভজনে বসতে গেলে তোমাকে ভাবনাটা আনতে হবে আমি একজন বৃন্দাবনের ব্রজ গোপী, মানে নারী। এই নারী ভাবে যদি তুমি ভজনে বসো, তারপরেই তোমার কৃপা লাভটা তাড়াতাড়ি হবে। তাহলে এখন আমরা সবাই তো পরীক্ষিতের জায়গায় বসেছেন মা, তবে আমিও পরীক্ষিতের জায়গায়, আমি কিন্তু সেই সুখদেব গোস্বামী জায়গায় বসি নাই, হরিবল। সে জায়গায় বসবার ক্ষমতা অধিকার আমার নাই। তাহলে পরীক্ষিতের জায়গায় বসে বাবা চৈতন্য মহাপ্রভু নদিয়াতে এসেছিল, কিন্তু মায়ের পরিচয় নয়, এসেছিল বাবার পরিচয়। ভালো না? আপনারা কি বলেন, বাবার পরিচয় এসেছিল ভগবান না মায়ের পরিচয় এসেছিল? যারা কীর্তন কীর্তন শোনেন বা বোঝেন, তত্ত্বজ্ঞানী, বাবার নাম জগন্নাথ মিশ্র, মার নাম শচী ঠাকুরানী। তা আমরা যে নিমাইকে একটা নাম ধরে ডাকি, বাবার নাম অনুসারে ছেলের নাম হয়েছে জগদানন্দ, আর মায়ের নাম অনুসারে ছেলের নাম হয়েছে সচিদানন্দ। তাহলে বলেন কোন নামে বেশি পরিচিত আমার নিমাই? মায়ের নামে বেশ। এইবার আমরা জানবো বাবা, ভগবান তো তিনি কলিযুগের ভগবান, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ। তাহলে তিনি কলিযুগের ভগবান হয়ে তিনি মায়ের পরিচয়ে পরিচিত হলেন। আর আপনারা আমরা কলির মানুষ হয়ে যেখানেই বাবা খাতা কলমে লিখতে যাও না কেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে সে মায়ের নাম কোথাও নেই। ভালো করে তাকিয়ে দেখেন, সব জায়গায় গিয়ে বলবে তোমার বাবার নাম কি। আর যে বাবার নাম বলতে পারবে না বাবা, তার কত কৈফিয়ত দিতে হবে, তার জন্মের ঠিক নেই, কত গালিগালাজ শুনতে হবে। তাহলে ভগবান কলিযুগের ভগবান হয়ে মায়ের পরিচয়ে পরিচিত হলো, আর আমরা কলির মানুষ হয়ে আমরা বাবার পরিচয়ে যাচ্ছি কেন? কি মা তত্ত্ব আছে তো, জানতে হবে তো কেন ভগবান মায়ের পরিচয় হলো। কারণটা কি জানো? এই কারণটার কথা শুনতে গেলে মা একটু মন দিয়ে শুনবেন আমার কথাগুলো, কেমন ভালো করে বুঝবেন, অনুভব করবেন। স্বামী বিদেশে থাকে, 1 মন থেকে 2 মন যেন হয় না বাবা। স্বামী বিদেশে থাকে, 6 মাস পরে পরে বাড়িতে ফেরে। আর 6 মাস পরে পরে কোন বছর বাবা 1 বছরও হয়ে যায়। তো ছোট্ট বাচ্চা ফেলে রেখে বাবা চলে গেছে বিদেশে কাজে, তাই 1 বছর পরে বাবা ফিরে এসেছে। মা কিন্তু ছেলেটাকে মানুষ করছে, বাবা টাকা পয়সা পাঠিয়ে দিয়ে বাবা শেষ হয়ে গেল, মা কিন্তু কোলে পিঠে ছেলেটাকে মানুষ করলো। তার ছেলে তখন, সেই ছেলে ফেলে রেখে চলে গেছে, ছেলে এখন কথা বলতে শিখে গেছে, হাঁটতে চলতে শিখে গেছে।
তা বাবাকে চেনে, বাবা যেদিন ফিরছে ছেলে তো ধুলো কাদাবালি মেখে খেলাধুলা করছে। তা খেলতে খেলতে যেই না বাবা এসেছে, দূর থেকে ছোট্ট বাচ্চাটা দেখতে পেয়েছে। তা বাচ্চাটা দেখে কি করেছে জানো, অনেকদিন পরে তো বাবা আসছে, তো খেলা অবস্থায় সেই ধুলো কাদাবালি মেখেছে, সেই অবস্থাতে ছুটে গিয়ে বাবার কোমরটাকে সবে জড়িয়ে ধরতে যাবে। সঙ্গে সঙ্গে বাবা কি করেছে জানো, ছেলের হাত দুটো ধরে বলছে, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া। এই বাবা তো বিদেশ থেকে আসছে, ভালো দামি কাপড় স্যুট জামা প্যান্ট পরে আছে, হ্যাঁ অনেক দামি, অনেক টাকা দাম। তা ছেলে কাদা মেখে আছে, গ্রামের বাড়ি, স্বামী যদি দিল্লি বোমে কাজ করে তাহলে ভালো দামি জামা কাপড় পরে আসবে তো, আর গ্রামে আসবে, ছেলে তো কাদা মেখে খেলছে। আর যেই না বাবার কোলে উঠতে গেছে, বাবা হাত দুটো ধরেছে, দাঁড়া দাঁড়া, একদম আমার কোলে উঠবি না। এই ধুলো কাদাবালি মেখে আছিস, আগে যা মায়ের কাছে পরিষ্কার হয়ে আয়, আর মা যদি পরিষ্কার করে দেয় তারপরে আমি তোকে কোলে নিয়ে ঘুরতে যাব, তার আগে আমি তোকে কোলে কখনোই নেব না, আগে মার কাছে যা। হরি বল। আর মা তখন কোথায় জানো, সারাদিন সংসারে হাড় খাটুনি খেটে, স্বামী তো থাকে না, একার সংসার, সারাদিন খাটা খাটুনির পর সবে দুটো খাবে বলে বেলা গড়িয়ে গেছে, বসেছে। হরি বল। আর যখনই বসেছে ছোট্ট ছেলেটা কাঁদতে কাঁদতে মার কাছে এসেছে। তা মা সবে এক গ্লাস তুলতে যাবে, দেখে না ছেলের সামনে দাঁড়িয়ে কাছে। মা সঙ্গে সঙ্গে মুখ থেকে আর খাবারটা দেওয়া হলো না, থালাতে রেখে দিয়েছে। খোকা, এই খোকা, কিরে বাবা কি হয়েছে, কে তোকে মেরেছে, তুই এমন করে কাঁদছিস কেন, আয় আয় আমার কাছে আয়। খাওয়া কিন্তু হলো না, মা থালাটা সরিয়ে রেখেছে, ছেলে কাঁদছে তো, ছেলেটা ওই ধুলো কাদাবালি মেখে আছে, সেই অবস্থাতে মা কি করেছে, কোলে করে তুলে নিয়েছে। কোলে করে তুলে নিয়ে বলছে, কিরে বাবা কে বকেছে, কে মেরেছে তোকে, হ্যাঁ নাকি কে কি বলেছে, কাঁদছিস কেন? ও মা, বাবা বাড়িতে আসছে। বাবা বাড়িতে আসছে, এ তো ভালো কথা, তা কাঁদছিস কেন তুই? জানো মা, আমি খেলছিলাম, খেলতে খেলতে ছুটে গেলাম একটু বাবার কোলে উঠবো বলে। আমার বন্ধুরা তারা তো সবাই বাবার কোলে উঠে কত ঘুরতে যায়, আনন্দ করে। আমি যেই না বাবার কোলে উঠতে গেলাম, বাবা আমার হাত দুটো সরিয়ে দিয়ে বলল, আগে মার কাছে যা, মা যদি পরিষ্কার করে দেয় তারপরে তোকে কোলে নিয়ে ঘুরতে যাব, তার আগে নয়। ওই জন্য আমি কাঁদতে কাঁদতে চলে এসেছি। বাৎসল্য প্রেমময়ী মা আমার নিজের খাবার থালাটা সবাই দিকে, মা নিজের খাতে ছেলেটার হাত মুখ ধুইয়ে, ভালো দামি জামা কাপড় পরিয়ে, কপালে বড় একটা কাজলের টিভি দিয়েছে। মা কিন্তু খাইনি বাবা, ফেলে রেখেছে ছেলের আদর করতে গিয়ে। ছেলেটাকে কোলে নিয়েছে, ততক্ষণে স্বামী বাড়িতে ঢুকছে। ছেলেটাকে সাজিয়ে গুজিয়ে দিয়ে বলছে, কি গো, ছেলেটা একটু কাদা ধুলো মেখে ছিল বলে কোলে নিলে না, হাত ধরে ঠেলে দিলে। তুমি জানো ছেলেটা কত কষ্ট পেয়েছে? যাও, তোমার সঙ্গে পরে আমি কথা বলবো, আগে ছেলেটাকে নিয়ে একটু তুমি ঘুরে এসো তো দেখি। হরি বল। কি বুঝলে বাবা এতক্ষণ যে কথাটা বললাম? প্রথম তত্ত্বটা বলি, বাবা হচ্ছে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, এটা তত্ত্ব বলছে, বাবা ভগবান। আর সেই ভগবানের কাছে যেতে গেলে ওই গুরুরূপী মার কাছে শুদ্ধ হতে হবে। আরে গুরুরূপী মা যদি পরিষ্কার করে দেয় তবে পিতারূপী ভগবানের কোলে উঠতে পারবে। এটা গেল একটা তথ্য বাবা। আর একটা কারণ কি বুঝলাম, যারা হৃদয়ঙ্গ করেছেন, ছেলে নোংরা মেখে আছে, বাবা কোলে নিতে চাইলো না, কেন? দামি জামা কাপড় নষ্ট হবে। চৈতন্য মহাপ্রভু মনে মনে ভাবলেন, আমি কলির ভগবান, আমি যদি কলিযুগে এই বাবার পরিচয় যাই, ছেলে নোংরা মেখে আছে বলে বাবা কোলে নিল না। আর ভগবান বলছে, আমি তো বিশ্বপিতা, আমি যদি বাবার পরিচয় পরিচিত হয়ে যাই, তাহলে কলির নোংরা মাখানো ছেলে মেয়ে, কিসের নোংরা? কামনা বাসনার ময়লা, কাম কাঞ্চনে আসক্ত, বিষয়ে বৈভবের আসক্ত। এই যে ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমার, এগুলো ময়লা বাবা। এই ময়লার বসনে সবাই পড়ে আছে।
চৈতন্য মহাপ্রভু ভাবলেন আমি যদি বাবার পরিচয়ে যাই, বাবা যেমন নোংরা ধুলো বিচার করলো, ছেলে কাদা মেখে আছে বলে নিল না, কিন্তু মা কি বিচার করেছে? মা করেনি, মা সহজে ছেলেকে কোল দিল। চৈতন্য মহাপ্রভু বললেন ওরে কলির জি, আমি কলিযুগে যাব, মায়ের পরিচয়ে পরিচিত হই। মা যেমন ছেলের নোংরা ধুলো বিচার করে না, সহজে কোলে নিয়ে তাদের আদর করে, আমি ভগবান হয়ে কলিযুগে যাব, মায়ের পরিচয়ে পরিচিত হই। নাম হবে আমার সচিদানন্দর গৌরাঙ্গ সুষমা। এই কলির পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী সকলে জীবে যে কাদা মেখে আছে, আমি সচিদানন্দন গৌরাঙ্গ হয়ে সমস্ত কলির কাদা মাখানো জীবকে আমি আমার হরি নাম দিয়ে আজ উদ্ধার করে দেব। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাহলে মায়েরা আমরা কি বুঝলাম? তার জন্য ভগবান বাবার পরিচয়ে নয়, এসেছে মায়ের পরিচয়ে, শুধু আমাদের জন্য। হরি বল। তাহলে মায়ের পরিচয়ে এসে এই যে 16 নাম আর 32টা অক্ষর, এইটা বাবা আমরা জানি আমরা চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে পেলাম, তিনি নাম দিয়েছেন। কিন্তু না, এ নাম প্রথম সত্যযুগে বর্ণনা হয়েছিল, মুখ থেকে উচ্চারণ হয়েছিল। কে করেছিল জানো? এই সত্যযুগে বাবা একজন ভক্ত ছিল, যার নাম ছিল বাবা হিরণ্যকশিপু। এই হিরণ্যকশিপু তপস্যা করেছিল দীর্ঘদিন। কেন না? স্বর্গ মর্ত পাতাল সবটাই দখলে নেবে বল। হিরণ্যকশিপুর যখন তপস্যা করছে সবটা দখল নেবে, তাই এমন তপস্যা করেছিল বাবা, সমস্ত স্বর্গ মর্ত পাতাল টলমল টলমল করছে। তা যখনই টলমল করছে, এমন সময় ভগবান বিরক্ত হয়ে ব্রহ্মাকে পাঠিয়েছিল, ব্রহ্মা তুমি যাও, গিয়ে হিরণ্যকশিপুরে যেটা চাই তুমি বরটা দিয়ে এসো, আর বর দিয়ে এলে অন্তত ওতে একটু ঠান্ডা হবে, তাহলে আমাদের উপরে এত অত্যাচার হবে না। কিন্তু বাবা কিছুতে তো তপস্যা ভঙ্গ করা যাচ্ছিল না হিরণ্যকশিপুরে। আর যখনই তপস্যা ভঙ্গ করা যাচ্ছিল না, তখন কি করেছিল জানো? তারা চিন্তা করলো স্বর্গের দেবতারা যে এমন একটা কাজ করতে হবে যার জন্য ও তপস্যা যেন ভঙ্গ হয়ে যায়। তাহলে কি করতে হবে? ওর প্রিয় মানুষকে ধরে আনতে হবে। আর প্রিয় মানুষটাকে মা কয়াধু, হিরণ্যকশিপুরের স্ত্রী মা কয়াধু। কারণ প্রত্যেকটা পুরুষ বাবা কাউকে ভালোবাসুক না বাসুক, তার স্ত্রীটাকে তো ভালোবাসবে। তা স্বর্গের দেবতারা সিদ্ধান্ত নিল যদি ওর বউটাকে চুরি করা যায়, তাহলে বাবা অবশ্যই ও তপস্যা ভঙ্গ হয়ে যাবে। সেই সিদ্ধান্ত নিয়ে দেবরাজ ইন্দ্র গিয়েছিল বাবা মা কয়াধুকে চুরি করবার জন্য। আর রাতের অন্ধকারে মা কয়াধুর চুলের মুষ্টিটা ধরে টানতে টানতে এনেছিল জঙ্গলের মাঝে। হঠাৎ দর্শন হয়ে গেল বাবা দেবর্ষি নারদের সঙ্গে। আর নারদ যেই না দেখেছে কয়াধু মাকে টানতে টানতে আনছে, নারদ এসে বলেছিল ছি 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 ছি, দেবরাজ আপনি এটা কি করছেন? আপনি স্বর্গের একজন দেবরাজ হয়ে দেবত্ব অর্জন পেয়েছেন, আর আপনি কিনা স্বর্গে দেবরাজ হয়ে আপনি নারী হরণ করে নিয়ে যাচ্ছেন। এটা ঠিক করেননি আপনি। তা করজোর করে দেবরাজ ইন্দ্র বলছে দেবর্ষি আমরা তো ভোগ করার জন্য নিয়ে যাচ্ছি না, এরই স্বামী এমন তপস্যা করছে আমার স্বর্গমর্ত সব দখল করে নেবে। কি করব বলো? যাতে আমার স্বর্গরাজ্য দখল না করে তার জন্য আমার এই কাজটা করা। নারদ মুনি হেসে বলল শোনো শোনো শোনো, পারবে না কোনোদিন, ওই নারীর স্বামী কোনোদিন পারবে না তোমার স্বর্গ দখল করতে। কেন জানো? এই যে নারীটাকে চুরি করে নিয়ে যাচ্ছ, এই নারীর গর্ভে এমনই একটা সন্তান আছে যে সন্তানের জন্য তোমার স্বর্গরাজ্য তোমারই থেকে যাবে। বলে ছেড়ে দাও, মেয়েটার উপরে এত অত্যাচার করো না। তা যেই না কয়াধুমাকে জঙ্গলে ফেলে গেল, এইবার দেবরাজ তো চলে গেল, কিন্তু সমাজ কি চোখে দেখবে কয়াধুমাকে? কি মাইরা
যদি কোনো নারীকে রাতের অন্ধকারে তুলে বাবা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, কেউ কি বলবে তাকে সতী নারী? সমাজ এমনই একটা সমাজ, শুধু এখনকার সমাজ নয় বাবা, তখনকার দিনেও ছিল। সমাজ দ্বিচারিণী বলবে, কলঙ্কিনী বলবে, অসতী বলবে। তার জন্য কি করেছিল জানো? এই দেবর্ষি নারদের কাছে প্রার্থনা করেছিল, মা কয়াধু আপনি বলে দেন, আমি তো বাড়িতে ফিরতে পারবো না, স্বামী যতদিন না ফেরে, তাহলে আমি আশ্রয় পাবো কোথায়? দেবর্ষি নারদ বলেছিল একটা কাজ করেন, আমার এই জঙ্গলে মা একটা আশ্রম আছে, কৃপা করে তোমার যতদিন মনে হয় আমার এই আশ্রমে থাকে। আর হ্যাঁ, ওই একটু পুষ্প চয়ন করে দেবে, তুলসী পাতা চয়ন করে দেবে, চন্দন ঘষে দেবে, একটু সাধু সেবা, একটু গোবিন্দ সেবার আয়োজন করবে। প্রত্যেক দিন মা কয়াধু কর্মগুলো করে, আর নয়ন জলে বক্ষ যুগল ভাষা। একদিন নারদ এসে প্রশ্ন করছে, আচ্ছা মা তোমার কিসের কষ্ট? ও আমি জানি তোমার স্বামীর কথা মনে পড়ছে, তাই বুঝি কাঁদছো? না। তাহলে তুমি তোমার সংসারের জন্য কাঁদছো? না। তা কয়াধু বলছে, দেবর্ষি তুমি তো নারদ, তুমি তো ভগবানের কাছে থাকো, তাহলে সত্যি কি যে তুমি জানো না আমার কাঁদার কারণটা কি? নারদ মুনি হেসে বলছে, মা কয়াধু আমি জানি তুমি কেন কাঁদছো। কি মায়েরা, এখানে অনেক তো ভক্ত আছি আমরা, বলতে পারবেন প্রতিদিন কয়াধু কেন কাঁদতো? কয়াধু কাঁদতো তার একটাই কারণ, তিনি ছিল গর্ভে সন্তান নিয়ে। যদি ওই সন্তানটা সাধুদের আশ্রমে জন্ম দেয়, তাহলে সাধুদের মুখে চুনকালি লেপন হয়ে যাবে, সবাই বলবে এরা সাধু নামে ভণ্ড। একটা নারীকে ওদেরই আশ্রমে রেখে ওই নারীর সন্তানটা ওই আশ্রমে জন্ম নিয়েছে, এই কথা ভেবে কয়াধু মা সর্বদাই কাঁদে। তা নারদ মুনি মাথায় হাত দিয়ে বলেছিল, কয়াধু কেঁদো না, কথা দিলাম আমি নারদ, আমার কথা হয় নারদ, আমি বলছি এ সন্তানের এখানে জন্ম হবে না। শুধু এখানে কেন, যতদিন না ওর বাবা ফেরে ততদিন ও ছেলে ভূমিষ্ঠ হবে না। আপনারা আমরা বলি বাবা 5 বছরের ছেলেটা ভগবত কৃপা পেল, বলেন তোমার ছেলেটা কি পেয়েছিল? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজটা বপন করেছিল মাটিটা কেমন হয়েছে সেটা তো দেখতে হবে কি বাবা, না হলে 5 বছরে কৃপা পেত? হিরণ্যকশিপু তপস্যা করেছিল 5000 বছর, আর ওই 5000 বছর প্রহ্লাদ ছিল মাতৃ জঠরে। একটা বছর নয়, 2 বছর নয়, 10 মাস তো আমরা রাখতে পারি না। এখন বৈজ্ঞানিক পদ্ধতি বাবা 10 মাসের আগে তুলে নিতে হবে সন্তান। আর প্রহ্লাদ মা কয়াধুর গর্ভে 5000 বছর ছিল, আর কয়াধু মা সাধু সেবা করেছিল, বৈষ্ণব সেবা করেছিল, প্রতিনিয়ত তুলসী চন্দন গোবিন্দ চরণে দিত। হ্যাঁ গো, 5000 বছর যে সন্তানের এমন আচরণ যার মায়ের, সে সন্তান কি কোনোদিন অসৎ হবে? ওই জন্য প্রত্যেকটা মাকে খেয়াল রাখতে হবে আমি মাটা কেমন, কারণ আমার জন্য আমার ছেলে পরবর্তীতে আমার শিক্ষায় শিক্ষিত হবে। কারণ প্রথম শিক্ষা বাবা দেয় না, প্রথম শিক্ষা মা দেয়। আজকে যেই না 5000 বছর তপস্যা করার পরে ফিরে এলো, আর যেদিন এলো তার আগের দিন কয়াধু মা তার রাজ্যে ফিরে এলো। আর স্বামী আসার পর প্রহ্লাদের জন্ম হলো, বিচারিণী হলো না, অসতী হলো না, কলঙ্কিনীও হলো না। তা যখনই জন্ম হলো, আর জন্মাবার পর থেকেই বাবা প্রহ্লাদ তো বিষ্ণু ভক্ত। ওই যে মাটি ভালো। আর হিরণ্যকশিপুর বাবা বিষ্ণু বিদ্বেষী ছিল। কেন? ওরই দাদা হিরণ্যাক্ষকে বধ করেছিল ভগবান বরাহ রূপ ধারণ করে। ভালো করে ভাবেন বাবা, 2 ভাইয়ের জন্য ভগবানের 2টো অবতার। হিরণ্যাক্ষকে মারবার জন্য ভগবানের বরাহ রূপ, হিরণ্যকশিপুরকে মারবার জন্য ভগবানের নৃসিংহ অবতার। তাহলে কত বড় ভক্ত ছিল 2 ভাই। শুধু বাবা বাইরেটা দেখলে তো বিচার করলে হবে না, তলিয়ে ভাবার নাম তত্ত্ব ভিতরে দেখতে হবে। হরি বল। এরা তো সেই স্বর্গের জয় বিজয়।
হ্যাঁ? অপরাধের জন্য আজকের এই শাস্তিগুলো পেয়ে যাচ্ছে। কারণ যদি ভগবানের সঙ্গে মিত্রতা করতো বাবা 7 জনম টাইম লাগতো, কিন্তু ভগবানের সঙ্গে যদি শত্রুতা করে তাহলে 3 জনম উপেক্ষা করেই কৃপা হয়ে যাবে। ভগবান এমনি এমনি বাবা অবতার হয়নি 2 ভাইয়ের জন্য। এবার প্রহ্লাদকে বাবা জন্ম থেকেই বিষ্ণু ভক্ত আর বাবা বিষ্ণু বিদ্বেষী। কেমন ঘটনাটা ঘটছে দেখো। বাবা ভগবানকে ভালোবাসে না, 2 চোখে দেখতে পারে না, আর সন্তানের প্রাণ সন্তানের জীবন হচ্ছে ভগবান। যার জন্য বাবা ছেলেকে কত রকম করে মারার চেষ্টা করেছিল আপনারা জানেন, এটা আর আমার বলতে হবে না। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল মা, জ্বলন্ত আগুনে ফেলে দিল, বড় পাহাড় থেকে প্রহ্লাদকে ফেলে দিয়েছিল। আবার বিষধর সাপ, যে সাপের মুখে পড়লে ছেলে আর বাঁচবে না, সেই সাপের মুখে ফেলে দিয়েছিল, তবু বাবা ছেলেটা মরেনি। ছেলে যখন মরছে না বাবা, বাবা একটা সিদ্ধান্ত নিয়েছিল, বলে এত রকম চেষ্টা করে ছেলে যখন মরে না, আমি একটা কাজ করব। কি কাজ? মা কয়াধুকে ডেকেছিল, কয়াধু এদিকে এসো, সত্যি করে একটা কথা বলবি আমার? বলো স্বামী। সতী নারী যারা হয় প্রতিবাক্য পালন করে, বলো তুমি আমার কাছে কি জানতে চাও? আচ্ছা আগে বলো তো, তুমি আমাকে বেশি ভালোবাসো না তুমি তোমার ছেলেকে বেশি ভালোবাসো? কি বাবা, একটা মাকে যদি কোনো পিতা প্রশ্ন করে, তার স্বামী যদি প্রশ্ন করে, হ্যাঁ গো গিন্নি তুমি আমায় বেশি ভালোবাসো না তুমি তোমার ছেলেটাকে বেশি ভালোবাসো, আমা কি বলবেন? ছেলেটাকে ভালোবাসি বেশ। কারণ আমরা মা তো। এখানে যদি বাবা ভোট করা যায়, প্রত্যেকটা মা বলবে, বেশিরভাগ, হয়তো অনেকে বলবে স্বামী ভালোবাসি, কিন্তু বেশিরভাগ বলবে আমি সন্তান ভালোবাসি। কারণ যে মা 10 মাস গর্ভে ধরে, সে মা জানে এর জ্বালা, এর যন্ত্রণা, এর বেদনাটা কত। কিন্তু কয়াধুকে যখন জিজ্ঞাসা করেছিল, বলো তোমার ছেলেকে বেশি ভালোবাসো না তুমি আমাকে বেশি ভালোবাসো, এক বাক্যে কি বলেছিল জানো? কয়াধু এক বাক্যে বলেছিল, আমি আমার সন্তান নয়, আমি তোমারে ভালোবাসি। কেন মা? যে প্রহ্লাদের তো মা প্রাণ ছিল, তাহলে এই কথা বললো কেন যে আমি তোমায় ভালোবাসি? কারণ কয়াধু মা জানতো যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় বেঁধে দেয় ছেলে মরে না, যে ছেলেকে পাহাড় থেকে ফেলে দিল ছেলেকে কে যেন কোলে করে নিয়ে নিল, যে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে দিল, হোলিকা রাক্ষসী বাঁচাতে গেল, হোলিকা মরে গেল, যেটা ছাঁচড়ের দিন বাবা, হোলিকা রাক্ষসী মরলো, কিন্তু প্রহ্লাদের গায়ে আগুনের একটা হুলকিও লাগলো না। বিষধর সাপের মুখে দিল, আমার ছেলে মরলো না। তাহলে মা কয়াধু ভাবলো আমার ছেলের সঙ্গে কেউ নেই, কিন্তু আমার ছেলের সঙ্গে আমার হরিবন্ধু আছে। কারণ আমি জানি যে ছেলেকে এত করে মারতে চাইছে মরে না, তার মানে তার সঙ্গে তার হরিবন্ধু আছে, আমার ছেলেকে মারতে পারবে না। কিন্তু কয়াধু কেঁদে উঠলো, আমার স্বামী যে বড় অসহায়, আমার স্বামীর পাশে যদি আমি না দাঁড়াই কে দাঁড়াবে বলো? তাই এক বাক্যে কয়াধু মা বলেছিল, আমি তোমারে ভালোবাসি। বাহ বাহ কয়াধু বাহ, তুমি আমায় এত ভালোবাসো, তোমার ছেলের থেকেও বেশি। বেশ, তাহলে ভালো যখন বাসো, এবার ছেলেকে একটু খাইয়ে এসো। স্বামী, ছেলে তো হরিনাম করেছিল বলে তাকে তুমি কারাগারে বন্দি করে রেখেছো, 3 রাত 3 দিন তাকে কিচ্ছু খেতে দাওনি। আজকে তোমার কি হলো? তুমি বলছো প্রহ্লাদকে খাইয়ে আসতে। বলছি আজকের আমার মনটা ছেলেটার জন্য কষ্ট হচ্ছে, ওই জন্য বললাম ছেলেটাকে একটু খাইয়ে এসো। স্বামী,
কি খাওয়াবো ছেলে? দাঁড়াও দাঁড়াও, তোমার ছেলের জন্য আমি খাবার রেডি করেছি। তুমি করেছো স্বামী? হ্যাঁ। কেন, তুমি রোজ রোজ প্রহ্লাদের জন্য খাবার করতে পারো আর আমি পারি না? করেছি। ঘরের ভেতরে গিয়ে মা এক থালা নাড়ু এনেছে। আর প্রহ্লাদ ছোটবেলা থেকে নাড়ু খুব ভালোবাসে। অগায়াধু ছেলে 3 রাত 3 দিন কিছু খাইনি, তাকে কারাগারে রেখে দিয়েছি একটু হরিনাম করেছে বলে, ভগবানের নাম কীর্তন করেছে বলে। যাও, এই নাড়ুটা তুমি তোমার ছেলেকে খাইয়ে এসো। স্বামী, এই নাড়ুটা কি দিয়ে বানিয়েছো গো? হিরণ্যকশিপুর বলল, শোনো গায়াধু, প্রশ্ন যখন করেছো উত্তর আমি দেব। এই যে নাড়ুটা বানিয়েছি এর বাইরে আছে ক্ষীর, আর এই প্রত্যেকটা নাড়ুর ভিতরে আছে কালকূট বিষ। চমকে উঠেছে মা গায়াধু। কি বললে? কি বললে তুমি? এর ভিতরে বিষ দিয়ে নাড়ু বানিয়েছো? হ্যাঁ। যে ছেলেকে এত করে মারতে চাইছি মরে না, তুমি মা হয়ে নিজের হাতে ছেলেকে একটু বিষ খাইয়ে আসো। ধুলাই লুটিয়ে পড়ল গায়াধু মা। কি অপরাধ করেছিলাম স্বামী, যার জন্য আমি মা হয়ে আমি নিজের হাতে ছেলেকে বিষ খাওয়াবো কি করে? সেটা তো বলতে পারবো না। এই তো তুমি একটু আগে বললে তুমি আমারে ভালোবাসো, তাহলে আমারে যদি ভালোবাসো তাহলে যাও ছেলেকে খাইয়ে এসো। অমায়েরা, অলক্ষ্যে ছেলে যদি বিষ খায় দেখা যায় কোন মা নিজের হাতে ছেলেকে বিষ খাওয়াতে পারে? তবু স্বামীর আদেশ, সতী নারী যারা হবে স্বামীর বাক্য পালন করতে হবে। গায়াধু মা নাড়ুর থালাটা নিয়ে গেছে কারাগারের দরজায়। হরি বল। আর প্রহ্লাদ কারাগারে 3 রাত 3 দিন খাইনি। ভালো করে ভাবেন, 5 বছরের একটা বাচ্চা। আমরা একদিনে যদি একাদশীর উপবাস করি, পরের দিনে বাবা কত কষ্ট হয়। আর প্রহ্লাদ 3 রাত 3 দিন খাইনি। যেই না কারাগারের ভিতর থেকে মাকে দেখেছে, তাড়াতাড়ি করে ওই কারাগারের ভিতর থেকে মা চরণে, তা হাত পাচ্ছে না, মা চরণে দূর থেকে দণ্ডবত প্রণাম করেছে। কেমন শিক্ষা দেখেন বাবা। যারা পুরুষ জাতি হবে তাদেরকে দণ্ডবত প্রণাম করতে হবে, মাটিতে শুয়ে পড়ে। আর আমরা নারী জাতি, আমাদের পঞ্চাঙ্গ প্রণাম, হাঁটুটা মাটিতে রেখে প্রণাম করতে হবে। কোনোদিন যেন মা ভুল করে মাটিতে শুয়ে পড়ে প্রণাম করো না, খুব অপরাধ। কারণ আমাদের এই নারী জাতিদের বক্ষ যেন মাটিতে না থাকে। তো আজকে প্রহ্লাদ ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম কারাগারের ভিতরে। মা, ও মা, মা গো তুমি এসেছো? প্রথমে মাকে প্রণাম করে জিজ্ঞাসা করছে, মামা আমার বাবা কেমন আছে গো? চমকে উঠেছে গায়াধু। প্রহ্লাদ, যে বাবা তোকে এত কষ্ট দেয়, যে বাবা তোকে এত কাঁদায়, যে বাবা হরিনাম করেছিস বলে কারাগারে রেখেছিস, তুই প্রথমে আমাকে দেখে জিজ্ঞাসা করছিস তোর বাবা কেমন আছে? প্রহ্লাদ হেসে বলল, ও মা, কে বলেছে আমার বাবা আমায় কাঁদায়? কে বলেছে বাবা আমায় কষ্ট দেয়? ভাগবতে প্রহ্লাদ কত বড় একটা শিক্ষা দিয়েছে দেখেন বাবা। কলির মানুষকে আমরা বুঝতে পারি না। ওইটুকু বাচ্চা ছেলে মাকে বলছে, কে বলেছে আমার বাবা কষ্ট দেয়? কে বলেছে বাবা আমায় খেতে দেয় না? কে বলেছে বাবা আমায় কারাগারে রেখেছে? মাগো, সুখ দুঃখ দেওয়ার মালিক তো একজন, সে হলো আমার হরিবন্ধু। কাকে কতটুকু দিলে যে ঠিক হবে সেটা মানুষ বিচার করবে না, তার দাড়ি পাল্লাতে বাবা একেবারে হিসাব করে পাঠিয়ে দেয়।
কাকে কতটুকু দুঃখ দিলে ঠিক হবে, কাকে কতটুকু সুখ দিলে ঠিক হবে, এটা আমার ভগবান লিখে পাঠিয়ে দেয়। ওই জন্য জীবনে ভুল করে বাবা কারোর উপরে দোষ চাপিয়ে দিও না যে অমুক জনের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল, অমুক জনের জন্য আমার জীবনে এত কষ্ট। না, কষ্ট ভোগ করছো তুমি তোমার কর্মফলে, কারোর উপর দোষ দিও না। প্রহ্লাদ মাকে বলছে, মা তুমি দোষ দিও না আমার বাবা, আমার বাবা আমার কেন কাঁদাবে, সুখ দেবে দুঃখ দেবে আমার হরি বন্ধু, তাহলে কেন আমার বাবাকে দোষ দিচ্ছ? আর কথা বলতে বলতে দেখে না মার হাতেতে নাড়ু চাপা। ও মামা, 3 রাত আমার বাবা খেতে দেয়নি গো, বড্ড খিদে পেয়েছে, আমায় একটু খেতে দেবে মা। বাবা আমায় 3 রাত কারাগারে রেখেছে। মা নাড়ুর থালাটা নিয়ে লুকিয়ে রাখছে, না বাবা আমি এটা তোকে খেতে দিতে পারবো না, কখনো পারবো না। ও মা, তুমি তো প্রতিদিন খেয়েছো, কিন্তু আমি 3 রাত কিছু খাইনি, একটা নাড়ু দাও না মা। মা দিচ্ছে না কেন, তার একটাই কারণ, ওতে তো বিষ মাখানো আছে। যদি একবার প্রহ্লাদ খায় এক্ষুনি ছটফট করতে করতে মারা যাবে। মা দিতে চাইছে না, আর প্রহ্লাদের উদরটা এত জ্বলছে, ওই কারাগারের ভিতর থেকে ওই নাড়ুর থালা থেকে একেবারে হাতটা কারাগারের ভিতর থেকে বের করে নাড়ু একটা তুলে নিল। আর যেই না নাড়ুটা তুলে নিল, কারাগারের ওই সামনের দরজায় মা আমার অচৈতন্য হলো। এইটার অপেক্ষায় তোমার ওই ছেলেটা ছিল গো। সবে নয়নে ভগবান দেখা যায় না, দন্তের সভা সবে মানে সবে বর্ষ, তালিবের সভা সবে মানে মরা। এখানে যারা বসে আছে দাঁড়িয়ে আছে কীর্তনিয়া সম্প্রদায়, এগুলো তালিবের সভা সব মানে মরা। এই মরা নয়নে কোনদিন আমার গোবিন্দ দর্শন হয় না গো। সেটাই গৌর হরিবল হরিবল। যেই না বাবা প্রহ্লাদ ওই নাড়ু একটা তুলে নিয়ে সবে মাত্র বদনে দিতে যাবে, কারাগারে ভগবান প্রকট হয়ে পিছন থেকে এসে হাতটা চেপে ধরেছে। একা খাচ্ছিস রে বড়, আমায় দিবি না? কে তুমি? আমি তো কোনোদিন তোমায় দেখিনি, তুমি খেতে চাইছো কেন? আমি 3 রাত খাইনি বলে সবে একটা নাড়ু জোগাড় করলাম, আবার তুমি এসে হাতটা ধরেছো। এই তুই 3 দিন খাসনি বলে আমিও তো খাইনি। কি গো মা, ভক্ত দিলে তবে তো ভগবান প্রসাদ পায়, আর ভক্ত যদি না দেয় ভগবান উপবাসেই যায়। প্রহ্লাদ 3 দিন খাইনি, ভগবানও 3 দিন খাইনি। ও বাবা, তা আমি নয় অন্যায় করেছি, আমার বাবা কারাগারে রেখেছে খেতে দেয়নি, তুমি কি জন্য 3 দিন খাওনি? ধরতে পারছে না তোটাকে। সর, তুই আমায় চিনতে পারছিস না, আমি তোর হরি বন্ধু। তা তুই খাসনি বলে তো আমি 3 রাত 3 দিন খাইনি। ও, তার মানে তুমি আমার জন্য খাওনি? ঠিক আছে, আগে তুমি খাও, তারপরে আমি খাবো। দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান। ওই বিষের নাড়ুটা যেই নাম প্রহ্লাদের হাত থেকে ভগবান কেড়ে নিল, ভিতরে যে কালকুট বিষ ছিল
ভগবান সেবা করলো, বাইরে যে মাখন ছিল ভগবান করুণার হাতে দিয়ে প্রহ্লাদের বদনে তুলে দিল। সে যে ভক্তের লাগি সে যে ভক্তের লাগি ভক্তের লাগি সব করিতে পারে। তাহলে প্রহ্লাদকে বিষও খাওয়াতে গেল, ছেলে মরলো না। তারপরেই বাবা আপনারা জানেন ওই ফটিক স্তম্ভ থেকে ভগবান নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করেছিল। আর যখনই বধ করে দিল তারপরে পৃথিবীর দেবতারা, সমস্ত দেবতারা ভয়ে কেঁপে উঠেছিল। ভগবানের ওই নরসিংহ রূপটা দেখে সবাই কাঁপছিল, কিন্তু বাবা একজন ছোট্ট ছেলে খিলখিল করে হাসছে। স্বর্গের দেবতারা ভয়ে কাঁপছে আর প্রহ্লাদ হেসে যাচ্ছে। কেন বাবা হাসছিল? ভগবান তো হিরণ্যকশিপুরের দেহটাকে জানুতে রেখে বক্ষটা বিদীর্ণ করে নাড়ি ভুড়িগুলো হাতে জড়িয়ে ধরে নাড়িগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। প্রহ্লাদ হাসছে, স্বর্গের মা লক্ষ্মী তো কেঁপে উঠেছে। মা আমরা ভয় পাচ্ছি ভগবানের রূপ দেখে, আর ওইটুকু ছেলে ও হাসছে। হ্যাঁ, তা ভগবান ওই নাড়ি ভুড়িগুলো হাতে রেখে, মানে এত ক্রোধ হয়েছিল ভগবানের ওই সময়, কারণ প্রহ্লাদকে অনেক যাতনা দিয়েছে, তো অনেক কষ্ট দিয়েছে, এটা ভগবান মেনে নিতে পারেন, যার জন্য এত রাগা রেগে গেছে। আর যেই না রেগে গেছে বাবা প্রহ্লাদ হাসছে। আর দেখবেন মা, কোন ব্যক্তি যদি রেগে যায় আর তার সামনে কেউ যদি খিলখিল করে হাসে, আরো রাগ হবে না? ভগবান আরো ক্রোধিত হয়ে যাচ্ছে। এইবার মা লক্ষ্মী মনে মনে ভাবছে প্রহ্লাদ হাসছে, ভগবান আরো রেগে যাচ্ছে, তাহলে কি করব? ভগবানের রাগ কমাতে গেলে যার জন্য ভগবানের এত রাগ তাকেই কোলে বসাতে হবে। এক উরুতে বাবাকে ধরেছে আর এক উরুতে প্রহ্লাদকে মা লক্ষ্মী গিয়ে বসিয়ে দিয়ে। আর ছোট্ট প্রহ্লাদ যেই না উরুতে বসেছে বাবা, ভগবানের চোখে চোখ দিয়ে ছোট্ট ছেলেটা হাসছে। তা ভগবান একটু শান্ত হয়ে জিজ্ঞাসা করলে, হাসছিস কেন? বলে, ঠাকুর হাসছি কেন জানো? আচ্ছা, তুমি তো ভগবান, ভগবান হয়ে কোনোদিন মাংস খাই? তুমি তো বসে বসে মাংস খাচ্ছ, আমার নর মাংস, মানুষের মাংস খাচ্ছ, এটা কি ঠিক প্রভু? ওই জন্য আমার হাসি পাচ্ছে। তুমি ভগবান হয়ে জগৎকে শিক্ষা দিচ্ছ, ভগবান হয়ে নরমাংস সেবা করছে, তাহলে জগৎ কি শিখবে? ভগবান হেসে বললে, প্রহ্লাদ আমি নরমাংস ভক্ষণ করিনি, আমি দেখছি তুমি চিবাচ্ছ আর তুমি বলছো ভক্ষণ করনি। না প্রহ্লাদ, আমি এই নাড়িগুলো চিবিয়ে চিবিয়ে দেখছি। কেন দেখছো ঠাকুর? যার ঔরসে এমন হরিভক্ত ছেলের জন্ম। কি গো বাবা, তো বীজ, তাহলে যার ঔরসে এমন হরিভক্ত প্রহ্লাদের জন্ম হয়, আমাকে দেখতে হবে না তার নাড়িতে কি এমন বস্তু ছিল যার জন্য তোর মতো ছেলের জন্ম দিয়েছে। ধন্য প্রহ্লাদ, বল তুই আমার কাছে কি চাস? ঠাকুর কিচ্ছু চাই না, আমি যদি কোনো পূর্ণ সঞ্চয় করি ওই পূর্ণ আমার বাবাকে দিয়ে দাও। ছেলে দেখো কেমন, বেশ ওটা তো হবে, আর কি চাস? তোমার চরণে যেন মনমতি থাকে, আর কিচ্ছু না। আরে ওটা তো আছে, ওর বাইরে কিছু চা? বলে, না ঠাকুর, আর আমার কিছু চাবার নেই। হরি বল। তা ভগবান চলে গেলে, কিন্তু প্রহ্লাদের বাবার মৃত্যুর পর প্রহ্লাদের রাজত্ব শুরু হলো। আর প্রহ্লাদ যখনই ভগবানকে ডেকেছে, তখন কখন ওই নারায়ণ হয়ে এসেছে, কখন ছদ্মবেশে এসেছে, কখন আজকের এই নরসিংহ রূপে এলো, কিন্তু কোনোদিন প্রহ্লাদ লক্ষ্মী নারায়ণ যুগলে দেখে।
তা প্রহ্লাদের মনে ইচ্ছা হলো, প্রভু আমি তোমাদের একটু যুগলে দেখতে চাই। তাহলে কি করব? সর্বপ্রথম প্রহ্লাদ সত্য যুগে এইরকম একটা হরিবাসর প্রথম তৈরি করেছিল। আর তৈরি করে মাঝখানে দাঁড়িয়ে চক্ষুটা মুদিত করে হরিনাম করছে। ওই হরিনামের ধ্বনি ভাসতে ভাসতে গেল ব্রহ্মলোকে, তারপরে গেল শিবলোকে, তারপরে গেল ইন্দ্রলোকে। ব্রহ্মা সাবিত্রীকে নিয়ে এলো, শিব মা দুর্গাকে নিয়ে এলো, ইন্দ্র মা ইন্দ্রাণীকে নিয়ে এলো। সবাই এসেছে, কিন্তু বাবা যার জন্য কীর্তন করা সে এখনো আসছেনি। আর সব শেষে ওই ধ্বনি গেল বৈকুণ্ঠে। আর যখনই বৈকুণ্ঠে গেল, বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে, লক্ষ্মী চলো, আমার এক ভক্ত মর্তে হরিনাম করছে, চলো একবার দেখে আসি কেমন গাইছে, কেমন আমার গুণকীর্তন গাইছে, চলো একবার দেখে আসি। হরিব মা লক্ষ্মীকে নিয়ে এসে দাঁড়াইছে। প্রহ্লাদ তো চোখ খোলেনি, কারণ যার জন্য কীর্তন সে না এলে চোখ আমি খুলবো না। এসে গেছে ভগবান, পিছনে এসে ডাক দিয়েছে, প্রহ্লাদ। চমকে উঠেছে, কে? যেই না পিছনে তাকিয়েছে, দেখে না বাবা শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। মা লক্ষ্মীকে মামে নিয়ে দাঁড়িয়ে আছে, যে রূপটা দেখতে চেয়েছিল। প্রভু তুমি এসেছো, আমি তো ওই রূপটা দেখতে চেয়েছিলাম। প্রহ্লাদ কি চাস বাবা? ঠাকুর, যে নাম শুনে ব্রহ্মলোকে ব্রহ্মা চলে এলো,